Hello everyone, welcome back again. এই লেসনটিতে আমি আলোচনা করব WP Bakery, which is the most common premium page builder for every themes. আপনি ম্যাক্সিমাম থিমের সাথে এই WP Bakery-টা দেখতে পাবেন। যখনই আপনার থিম পারচেজ করবেন তখন দেখবেন যে থিমের সাথে এই WP Bakery-টা তারা এক্সট্রা ভাবে ইনক্লুড করে দেয়। সো দ্যাটস ওয়াই দেখা যায় এই পেজ বিল্ডারটা নিয়ে থাউজেন্ডস মাল্টিপল বলা যায় মিলিয়ন্স অফ ওয়েবসাইটস ক্রিয়েট করা হয়েছে। সো এই পেজ বিল্ডারটা নিয়ে আপনাদের কাজ করার অ্যাবিলিটিটা ভালোভাবে রাখতে হবে এবং ইন ফিউচারে ফ্রিল্যান্সিং বা নর্মালি যে কোনো কাজই করতে যান না কেন ওয়ার্ডপ্রেস রিলেটেড, তখন এই WP পেজ বেকারির কাজগুলো আপনার কাছে বেশি আসবে। সো এইখানে WP পেজ বেকারি আপনি দুইটা ওয়েতে লাইক ফিউশন পেজ বিল্ডার যেভাবে কাজ করেছে দুইটা ওয়েতে, ব্যাক এন্ড এডিটর হিসেবে, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড এডিটর হিসেবে। সো ব্যাক এন্ড এডিটরে ক্লিক করলে আপনারা এই WP পেজ বিল্ডারের WP বেকারি পেজ বিল্ডারের অপশনসটা দেখতে পাবেন, যেখানে অ্যাড এলিমেন্টস, অ্যাড টেক্সট ব্লক, অ্যাড টেমপ্লেট আপনারা অলরেডি বুঝতে পারতেছেন প্রিমেড কিছু টেমপ্লেট, অথবা আপনার যদি ক্রিয়েট করা থাকে, সেভ করা থাকে কোনো লেআউট, সেটা আপনি এই টেমপ্লেট থেকে অ্যাড করতে পারবেন। অ্যাড এলিমেন্টসে ক্লিক করলে আপনারা রো সিলেক্ট করার অপশন পাবেন অথবা সেকশন সিলেক্ট করার অপশন পাবেন। সো এখানে দুইভাবে অপশনস রেখেছে, আপনি রো অথবা সেকশন সিলেক্টের মাধ্যমে আপনি আপনার কন্টেন্টসগুলো নেওয়া ক্রিয়েট করা শুরু করতে পারেন। অথবা আপনি যদি সরাসরি কোনো এলিমেন্টসে ক্লিক করেন লাইক হচ্ছে টেক্সট ব্লক, তাহলে আপনার একটি রো ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিকলি এবং একটি কলামও পেয়ে যাবেন, এবং তার সাথে টেক্সট বক্স যে এলিমেন্টসটা নিয়েছেন, লাইক আমি নিয়েছি টেক্সট ব্লক, সেই অপশনসটিও অটোমেটিকলি ওপেন হয়ে যাবে। সো আপনাকে ভেঙে আলাদা করে রো কলাম সিলেক্ট করতে হবে না, আপনি সরাসরি কোনো এলিমেন্টসে ক্লিক করলে সেটি একটি নতুন কলামে নতুন রোতে অ্যাড হয়ে যাবে। সো এটা আপাতত ডামি টেক্সট হিসেবে আছে, আমি কোনো চেঞ্জ করব না। সো বেসিক্যালি এখানেও আমরা ট্যাব দেখতে পারতেছি, জেনারেল এবং ডিজাইনিং অপশন। ভিজুয়াল কম্পোজারে একটু সমস্যা, বা WP বেকারিতে দুইটা সেম কেস, যেটা হচ্ছে কিনা আপনি ডিজাইনিং অপশনে বেশ কিছু অপশনস দেখতে পাবেন না, এটা একটা প্রবলেম বলা যায়। বাট তারপর দেখা যায় আপনার বিভিন্ন থিমের সাথে বিভিন্ন কিছু অপশনস অ্যাড করে দেয়। থিমগুলো ওইভাবেই ডেভেলপ করা হয়, কিছু এক্সট্রা উইজেটস অ্যাড করে বিভিন্ন এলিমেন্টসের সাথে, বিশেষ করে টেক্সটের ক্ষেত্রে লাইক আপনি H1 ট্যাগ বা H2 ট্যাগ বা হেডিংস নিয়ে কাজ করার অপশন পাবেন। তারপর হচ্ছে আপনার ইমেজের ক্ষেত্রে নানান ধরনের ইমেজের জন্য নানান ধরনের অপশনস ক্রিয়েট করে দিবে প্রত্যেকটা ইমেজের জন্য। তো বেসিক্যালি আমি এটাকে আপাতত সেভ চেঞ্জ করতেছি। সো আমি এখানে আপনাদেরকে দেখাবো যে কীভাবে কলামগুলো ডিভাইড করা হয় এবং কন্টেন্ট নেওয়া হয়। বাকিগুলো অপশনস মূলত আপনাদের যদি CSS মোটামুটি ধারণা থাকে ডিজাইনিং পারপাসে, সেটা আপনি কাজে লাগাইতে পারবেন। তো এইখানে আমি আপাতত একটা কলাম দেখতে পাচ্ছি, সিঙ্গেল কলাম। সো মাল্টিপল কলামস যদি নিতে চান অথবা এই কলামটাকে যদি আপনি ডিভাইড করতে চান, সেক্ষেত্রে আপনার উপরে এখানে বাম পাশে কলাম সিলেক্ট করার জন্য কিছু অপশনস রেখেছে। এটা এখন 1/1 আছে, পরেরটা হচ্ছে 1/2, পরেরটা হচ্ছে আপনার 2/3, পরেরটা হচ্ছে 1/3 করে। সো আমি এখানে যদি দুইটি কলাম নেই তাহলে 1/2 সিলেক্ট করতে হবে। 1/2 সিলেক্ট করার পরে আমার পাশাপাশি দুটি কলাম সিলেক্ট চুজ হয়ে যাবে। আর এখানে প্লাস আইকনে আপনি নতুন আরেকটি ইমেজ অ্যাড করতে পারেন, সাপোজ ইমেজ গ্যালারি। আচ্ছা, ওকে, ইমেজ গ্যালারি নিলাম, ওকে ফাইন। সো এটা একটু লোড নিচ্ছে, একটু সময় লাগে লোড নিতে। সো উইজেট টাইটেল আপনি সেট করতে পারেন, লাইক আমি এখানে বলে দিলাম গ্যালারি। আর হচ্ছে ফ্লেক্স স্লাইডার ফেড আছে, ফ্লেক্স স্লাইডার স্লাইড আছে, নিভো স্লাইডার আছে, এখানে কিছু গ্যালারি টাইপ দেওয়া আছে। আরও কিছু অপশনস দেখবেন ইন ফিউচারে যখন অন্য কোনো থিমে কাজ করবেন, তখন এখানে লাইক ম্যাজেন্ড্রি স্লাইডার হিসেবেও আপনি ম্যাজেন্ড্রি গ্রিড হিসেবেও ইমেজ গ্যালারিটাকে আপনি সেট করতে পারবেন। অটো রোটেশন আপনি যদি 3 দিতে চান, 3টা করে রোটেট হবে, সেটা আপনি করে দিতে পারেন। মিডিয়া সোর্স, মিডিয়া লাইব্রেরি দেওয়া আছে, আমি এখানে প্লাস আইকনে ক্লিক করে বেশ কয়েকটা ইমেজ আমি অ্যাড করে নিব। সাপোজ এইটা এবং এইটা এখান থেকে গিফট বক্স, এই ইমেজ, এটাকে করব না। ওকে, এই কয়েকটা ইমেজ আমি অ্যাড করলাম। অ্যাড ইমেজেস বাটনে ক্লিক করে দেন ইমেজগুলো অ্যাড হয়ে গেল। ইমেজের সাইজ থাম্বনেইল দেওয়া আছে, এটা এই গ্যালারির অপশন বাদেও সিঙ্গেল যদি ইমেজ নেন সেখানেও আপনি ইমেজ সাইজ সেট করতে পারবেন। ওদের এখানে ডেসক্রিপশনে বলা আছে এক্সাম্পলে আপাতত থাম্বনেইলটা সেভ করে। আপনি যদি মিডিয়াম, লার্জ, ফুল নিতে চান তাহলে আপনাকে এইভাবে ফুল লিখতে হবে, অথবা লার্জ লিখতে হলে লার্জ নিতে চাইলে লার্জ লিখতে হবে। তারপরে অন ক্লিক অ্যাকশনে যদি আপনি কোনো কিছু সেট করতে চান, লাইক ওপেন কাস্টম লিঙ্ক অথবা প্রিটি ফটো, যেটা হচ্ছে কিনা লাইট বক্সের মতো কাজ করবে, লিঙ্ক টু লার্জ ইমেজ, সেটা বড় কোনো ইমেজের সাথে লিঙ্ক করে দিলে সেটা আপনি সেট করতে পারবেন।
সো প্রিটি ফটো দেওয়া আছে, সমস্যা নাই। সেভ চেঞ্জ করলাম, সেভ চেঞ্জ করাতে আমার এটা সেভ হয়ে গেল। এবার একটু আমি আপডেট করব। আপডেট করার পর আমি একটু দেখবো যে আমার আউটপুটটা দেখতে কেমন আছে, কেমন দেখাচ্ছে। আপডেট ডান। আমি একটু লিঙ্কটা নিউ ট্যাবে ওপেন করে নিচ্ছি। ওকে, রাইট নাও আমি দেখতে পাচ্ছি যে এখানে টেক্সট এবং গ্যালারি চলে আসছে। গ্যালারিগুলো রাইট ক্লিক করলে, মানে অ্যারোতে ক্লিক করলে চেঞ্জ হইতেছে আর কি। সো বেসিক্যালি এই নিয়মে আপনি ব্যাকএন্ড থেকে এই কলাম এবং রো নিতে পারেন। আর ডাব্লিউপি ব্যাকারি প্রথম, মানে আরেকটা সুবিধা হচ্ছে আপনি উপর থেকে ডাব্লিউপি পেজ বিল্ডার যে অপশনটি আছে, এডিট উইথ ডাব্লিউপি পেজ বিল্ডার, তার মাধ্যমে আপনি লাইভ এডিট করতে পারবেন, অথবা এখানে ফ্রন্ট এন্ড এডিটরের বাটনে ক্লিক করে আপনি সরাসরি লাইভ এডিটের অপশনটা এনেবল করে কাজ করতে পারবেন। সো রাইট নাও আমি এখন লাইভ এডিটর অপশনে আছি, যেখানে আমি দেখতে পারতেছি এখানে রো আছে, কলাম আছে, নিচে আরো প্লাস বাটন আছে, একটা প্লাস বাটন দেওয়া আছে, যেখানে আমি আবার নতুন করে একটি রো নিতে পারবো বা সেকশন নিতে পারবো, বা ডিরেক্টলি এলিমেন্টসে ক্লিক করলে আমার কলাম রো দুইটাই চলে আসবে। সাপোজ আমি এখানে আইকন সিলেক্ট করেছি, ফন্ট আসাম 5 এর আইকনস, অ্যান্ড আইকনস কোনটা নিতে চাচ্ছি সেটা আমি ক্লিক করলে এখান থেকে অপশনস পাবো। একটু হ্যাং করে মাঝে মধ্যে, যেটা আমার পিসির কারণে হয়ে থাকে। ওকে, সাপোজ আমি বার্ডস এর আইকনটা নিচ্ছি। কালার বাই ডিফল্ট কিছু দেওয়া আছে, কাস্টম কালার যদি দিতে চান সেই ক্ষেত্রে আপনি কাস্টম কালার ইউজ করতে পারবেন। দেন হচ্ছে বর্ডার শেপ চেঞ্জ করতে পারবেন যদি বর্ডার রাখতে চান, নান থাকলে নান আপাতত। বাট এই আপডেটগুলো যখন আপনি চেঞ্জ করতেছেন, এখানে সেভ চেঞ্জ করাতে আপনি এখানে আপডেটগুলো দেখতে পাবেন। আদারওয়াইজ কিন্তু আপনি সেভ চেঞ্জ না করলে এটার আপডেটটা দেখতে পাবেন না। সো বার্ড নেওয়া হয়েছে, আউটলাইন সার্কেল নেওয়া হয়েছে, কালারটা চেঞ্জ করা হয়েছে। ব্যাকগ্রাউন্ড কালার গ্রে দেওয়া আছে, আমি যদি কাস্টম কালারে গিয়ে এটা যদি একটু অন্য কালার দিয়ে দেই, যদি বিশ্রী লাগবে দেখতে, তারপর জাস্ট টেস্টিং পারপাস আমি সেট করে দিচ্ছি। সাইজ আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, লার্জ, তারপর হচ্ছে এক্সট্রা লার্জ দেওয়া আছে। সো আরো কিছু বেশ অপশনস আছে। সো যাই হোক, এখানে আপাতত কন্টেন্টগুলোকে লাইভ এডিট করার জন্য আপনার যে এলিমেন্টসটা নেবেন সেটা আপনি ওপেন করার পরে যে কাস্টমাইজটা করবেন, অবভিয়াসলি সেভ চেঞ্জ বাটনে ক্লিক করবেন, তা না হলে আপনি আপডেট দেখতে পাবেন না। অ্যান্ড এইখানে আপনি লাইভ এডিট করার অপশনগুলো পেয়ে যাচ্ছেন, লাইক ফিশন লাইভ এডিটর। সো ফাইনালি আপনাকে আপডেট করতে হবে। আপডেট করার পরে আপনি এটার যে চেঞ্জেসগুলো করেছেন এই পেজে, সেই চেঞ্জেসগুলো আপনি দেখতে পাবেন। থ্যাংক ইউ সো মাচ লেসনটি দেখার জন্য। হোপফুলি নেক্সট লেসনে আরও কিছু জানতে পারবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।